হ্যালো বন্ধুরা, ডেইলি অ্যান্ড্রয়েড টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং বাংলাদেশ থেকে কিভাবে ইউএস এর নাম্বার দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। তো যারা অনলাইনে কাজ করেন অর্থাৎ অনলাইনে মার্কেটিং করেন তারা অবশ্য জানেন যে নিজের নামে একটি পেপ্যাল অ্যাকাউন্ট থাকা কতটা জরুরি। তো বেশি কথা না বলে আমরা এখন চলে যাব কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো পেপ্যালে আপনি প্রবেশ করবেন পেপ্যাল.com-এ। এরপরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট যদি আপনি চান তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাইলে বিজনেস অ্যাকাউন্ট। তো আপনি আমি পার্সোনালটাই ইউজ করতে যাচ্ছি। ওকে, এরপরে এই ফর্মটা পূরণ করতে হবে। তো এই জায়গায় আপনার প্রথমে ইমেল দিবেন, এরপরে নিচের বক্সে আপনার পাসওয়ার্ড দিবেন। তো সর্বনিম্ন 8টি পাসওয়ার্ড দিবেন। এরপরে তার নিচে আপনার ফার্স্ট নেম দিবেন, এরপরে আপনার লাস্ট নেম দিবেন, এরপরে এখানে মোবাইলটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে নাম্বার, তো নাম্বারটা আপনি কোথায় পাবেন? ইউএসএর নাম্বার। তো আপনি ইউএসএর নাম্বার আমি অবশ্য দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে যে কিভাবে ইউএসএর নাম্বার নেওয়া যায় ফ্রিতে এবং এসএমএস রিসিভ করা যায়। তো আম, আপনি চাইলে ফেক নাম্বার ব্যবহার করতে পারবেন। তো ফেক নাম্বার ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্টে প্রবেশ করলে তাদের হেল্পলাইনে কল করতে বলে, অনেক সময় দেখা যায় যে ওই নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে বলে। তো এরকম সমস্যাটা দেখায়। তো আমি মনে করি কি যে বাংলাদেশ থেকে যখন আপনি পেপ্যালে প্রবেশ করবেন তখন ভিপিএন ইউজ করাটা ভালো। তো এখন আমরা নাম্বারটা নেওয়ার জন্য আমরা টিক্স প্লাসে চলে যাব। টিক্স প্লাসে যাওয়ার পরে এখানে যে আমরা নাম্বারটা এর আগে নিয়েছিলাম, তো এটা কপি করে নেব। তো এখানে নাম্বারটাতে চেপে ধরে রাখলে নাম্বারটা কপি হয়ে যাবে। এরপরে আমরা আবার পেপালে চলে যাব, এরপরে নাম্বারটা এখানে পেস্ট করে দিব। তো নাম্বারটা পেস্ট হচ্ছে না, তো এই নাম্বারটা আপনারা নোট করে নেবেন, অর্থাৎ মনে করে নেবেন। এরপরে এই জায়গায় আপনারা দিয়ে দিবেন। এখানে পেস্ট না হওয়ার কারণে আমি এক একটা করে লিখলাম। ওকে, তো এখন এখানে অ্যাড্রেস দিতে বলবে। তো অনেকেই অ্যাড্রেস, সিটি, তারপরে এই স্টেট কোড এগুলো দিতে পারেন না। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখন আমরা আরেকটি ওয়েবসাইটে চলে যাব। তো অন্য একটি ব্রাউজার থেকে গিয়ে আপনি সার্চ করবেন ফেক নেম জেনারেটর। এরপরে এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে র্যান্ডম থাকবে, আপনি চাইলে এটাকে মেইল করে দিতে পারেন। এরপরে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাকে পুরো একটা মানুষের একটা প্রোফাইল দিয়ে দিবে। এখন নামের পরের অংশটুকু আমরা এখানে কপি করে নিব। এইটা কপি করে স্টেটে আমরা পেস্ট করে দিব। এরপরে নামের পরের অংশটুকু পরের অংশটুকু আমরা আবার কপি করব এ পর্যন্ত। এখানে সিটিতে দিয়ে দিব আমরা। এরপরে এখানে এসডি বলছে তারা, তো আমরা ওইটা কপি করব না, কারণ আমাদের কপি করে ওইটা কাজ দিবে না। এরপরে আমরা জিপ কোডে পেস্ট করে দিব। এরপরে এসডি
আমরা এখানে এইচডিটা খুঁজে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইচডি, তো আপনারা এখানে এইচডিটাতে সিলেক্ট করবেন। ওকে, তো আপনাদের যদি ফেক নাম জেনারেটরে এই এইচডি এটা না থাকে, তো আপনাদের এই জায়গায় যেটা থাকবে আর কি, তো আপনারা সেটাই দিবেন ওখানে। তো যেহেতু এটা ফেক নাম, সরি এটা ফেক অ্যাড্রেস সব কিছু, তো এই অ্যাড্রেসগুলো মনে রাখা ভালো, না রাখলে কোনো সমস্যা নাই। এরপরে এই জায়গাগুলোতে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, এরপরে এখানে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো সেই সিটিটি থেকে হচ্ছিল না, এখন আরেকটি সিটি জেনারেট করলাম আমি। তো আপনি এখানে যতবার জেনারেট করবেন আর কি, ততবার এখানে আরেকজনের আরেকটা প্রোফাইল দিবে আপনাকে। তো যদি সেটা থেকে না হয়, তাহলে আপনি এরকম আরেকটা জেনারেট করে এই তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এটা আর কি দিয়ে দিয়েছি। এরপরে কোডটাও দিয়ে দিবেন। তো আপনার সিটির পরে যদি এখানে এইচডি থাকে, তাহলে আপনি সিটির পরে এইচডিতে ক্লিক করবেন। এছাড়া এখানে যা থাকবে আপনি তা কিছু এখানে দিয়ে দিবেন। এরপরে জিপ কোডে যা থাকবে আপনি তাই কিছুই দিবেন। তো মনে রাখবেন, এখানে যা কিছু থাকবে আপনি সব কিছুই মিল রাখবেন। তো আমি যে হয়তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি, এরপরে ব্যাকে আসছি, তার কারণে এরকমটা হয়ে গেছে আর কি। তো আমি আবার লগ ইনে চলে যাব এখন। এরপর আপনার জিমেইল এবং যে নিউ পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেটি থেকে সেটি দিয়ে লগ ইন করবেন। এরপরে এখানে মেনুতে ক্লিক করবেন। ওকে, এখানে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটাতে ক্লিক করবেন। তো এখানে আসার পরে যে এখানে একটা এডিটের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের, তো এখানে প্রবেশ করার পরে দেখাবে যে আপনার নাম্বারটা এখনও কনফার্ম হয়নি। তো এখানে কনফার্ম ইওর নাম্বারে ক্লিক করবেন। ওকে, তো এই নাম্বারে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার ওই নাম্বারে একটি কনফার্মেশন কোড যাবে। ওকে, তো আপনি ওই কনফার্মেশন কোডটা এখানে দিয়ে দিবেন। তো এখন আমরা চলে যাব ওই টিক্স প্লাসে। এখানে নোটিফিকেশনটা আপনার আসবে, বুঝছেন? না আসলে আপনারা আবার টিক্স প্লাসে যাবেন। এখানে দেখুন যে এই যে আরেকটা এসএমএস চলে আসছে আমার কাছে। আমি ডবল টাচ করার কারণে এখানে ডবল মেসেজ আসছে আর কি। তো এই কোডটা চলে আসছে। তো আমরা এই কোডটা এখানে দিয়ে দিব। এখানে এখন আমরা ভ্যালিডেটে ক্লিক করব। এখন দেখেন যে থ্যাঙ্কস কনফার্মিং ইয়োর মোবাইল নাম্বার। তো নাম্বারটা এখন কনফার্ম হয়ে গেছে। এখন আপনার অ্যাকাউন্টের আর কোনো সমস্যা হবে না।
তো আশা করি যে এই ভিডিওটি আপনাদের অনেকের কাজে দিবে, যে অনেকে এখনও জানেন না যে বাংলাদেশ থেকে ইউএসএ নাম্বার দিয়ে কিভাবে পেপাল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো যারা জানেন না, মূলত ভিডিওটা আমি তাদের জন্যই দিলাম আর কি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন কেউ এরকম বাকি না থাকে যে বাংলাদেশ থেকে কোনো পেপাল অ্যাকাউন্ট তৈরি করা যায় না। তো আশা করি আপনারা সকলেই এই ভিডিওটি বুঝতে পারছেন। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের সমস্যাটির আমি সমাধান করব। তো এই ভিডিওটি আমি এখান থেকেই শেষ করছি। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেইলি অ্যান্ড্রয়েড টিপসের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।